হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকালবেলা উঠে ঘরবাড়ি ঝাড়ু দিতে দিতেই আমার কাস্টমার ভাবিরা আসার পরে কিছু গজের কাপড় নেবে। ওরা দেখাদেখি করে থ্রি পিস দিলাম, গজের কাপড় দিলাম, দিয়ে চলে আসলাম। মেয়েকে আজকে সিটুটি পিঠা বানায় দেবো। দিতে দিতেই আবার কাস্টমার চলে আসছে, সব তো দেখানো সম্ভব না। এই জন্য সেই জায়গায় হ্যান্ডেল করে চলে আসলাম। মেয়েকে এখন ঘুম থেকে তুলবো, ঘুম থেকে তুলে চলে আসলাম। দেখেন তো আমার পিঠাগুলো সুন্দর হচ্ছে কিনা। যদি সুন্দর হয় তাহলে কমেন্টে জানাবেন। আসলে যেটুক পারি সেইটুকুই করছি। এরপরে মেয়ে খাবার খেতে চলে আসলো, মেয়েকে খাবার দিলাম টেবিলে। এই যে মেয়ে খাচ্ছে, দেখেন আমার মেয়েকে। সিটুটি পিঠা পেলে তো ওর আর কিছুই লাগে না। এরপরে দুপুরের রান্না বসাই দিলাম। আজকে একটু মুরগির মাংস রান্না করব। মাংসের জন্য পেঁয়াজ দিলাম, পেঁয়াজটা একটু ভেজে নেব। ভেজে নিলে একটু কি হয়, ভালো হয়, কারণ কাঁচা পেঁয়াজ একটু গন্ধ আসে। এইটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। যখন একটু পেঁয়াজটা বাদামি বাদামি হয়ে আসবে, তখন আমি আদা রসুন বাটা দেব, আর জিরে বাটা দেব। এরপরে মশলাগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এরপরে হলুদ দেব, লবণ দেব, এগুলো বলার কিছুই নেই। তারপরেও আপনারা সবাই পারেন, এমনি জাস্ট বলা। আজকে ফ্রিজটা একটু পরিষ্কার করেছি। আমার ফ্রিজে বরফ পড়ছে, বরফ জমতেছে অনেক। 15 দিন আগে ধুইছি, এখন কি জানি আবার হয়ে গেল। এর মাঝে আবার কিছু করলাম, কটা কাঁঠালের বিচি দিয়েছি, 2টা আলু দিয়েছি। মেয়ে একটু আলু খেতে পছন্দ করে, আর আমি কাঁঠালের হাঁটি খেতে অনেক পছন্দ করি। মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কে কী খান জানি না, আমি কিন্তু অন্যান্য সবজির ভিতরেও কাঁঠালের বিচি দেই। আমি মাংস দিয়ে খাই, এটা আমার মায়ের কাছ থেকে শেখা। আমার মা ডিম ভুনার ভিতরেও কাঁঠালের বিচি দিত, খেতে খুবই ভালো লাগতো নারকেলের দুধ দিয়ে। এর ফাঁকে আবার মেয়েকে একটা আম কেটে দিয়ে আসলাম। আম কেটে দিয়ে এসে আবার মাংসটাকে অনেক সুন্দর করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে একটু ঝোলের পানি দিয়ে দিলাম। ঝোলের পানি দেওয়ার পরে আরেকটু দিলাম, কম হয়ে গিয়েছিল। এই যে আমার মাংসটা হয়ে গিয়েছে, পাত্রে ঢেলে নেব। দেখেন আমার মাংসের ফাইনাল লুক। যদি ভালো লেগে থাকে আপনারা বলবেন, আর যদি ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই একটা কমেন্ট, শেয়ার আর ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।